পড়ুয়া থেকে আমি রিনা। অনেক দিন গ্যাপ পড়ে গেল গল্প পড়ার জন্য আমার। যাই হোক, গল্প আমি শুরু করছি। গল্প শুরু করার আগে আমি একটি কথা আর কি বলছিলাম যে আগে এপিসোডে আমি যে একটু গল্প পড়েছিলাম না, বেশ অনেক বছরের পুরনো, 100-150 বছরের পুরনো একটি গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্পটির নাম। এত ভালো গল্পটি, যদি যারা পড়ে উঠতে পারোনি তাদের কাছে আমি আরেকবারের জন্য গল্পটা পড়ার জন্য বলছিলাম। আমি নিজেও আর দুবার পড়া শোনা হয়ে গেল আমার। খুব ভালো গল্পটা, মানে অনেক সেই সময়কার সমাজের পটভূমির উপরে যে সুন্দর একটি গল্প, নারীদের অবস্থানকে নিয়েও সেই নিয়ে একটি গল্প ছিল। আমি ইচ্ছে করে নিজের ভালো লাগলো বলে আমি শেয়ার করেছিলাম। ঠিক আছে, আজকের গল্প উল্লাস মল্লিকের লেখা মা ও খুকি। হ্যালো মা। হ্যালো 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 মা, শুনতে পাচ্ছ? কে? খুকি বলছিস? খুকি? হ্যালো। হ্যাঁ মা, আমি বলছি। শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পাচ্ছি। কি যে জ্বালানে ফোন হয়েছে, এই আছে এই নেই। সেদিন তোর বড় জেঠি ফোন করেছিল, কল্যাণীর বিয়ে নাকি। তা দেনা পাওনা কত সেটাই শোনা হলো না। ও বাবা, কল্যাণীদির বিয়ে কোথায় হচ্ছে গো? ওই গোন্দাল পাড়ার দিকে। যাক, কাছাকাছি। দেখে শুনে না প্রেম? প্রেম হলো কি আর বলবে, সবাই তো এখন সতী সাধ্যি সাজতে চায়। কল্যাণীর কাণ্ড জানতে বাকি আছে কিছু? স্কুলে পড়ার সময় একটা ছোকরা মাস্টারের সঙ্গে কি লটঘট পাকিয়েছিল, সেটা গেল। তারপর রঘুদেব বাটিতে যে বাড়িতে থাকতো, সেই বাড়িওয়ালা ছেলের সঙ্গে। ও মা, এটা তো জানতাম না। আমিও কি ছাই জানতুম? সামন্তদের বড় ছেলের তো শালির বাড়ি রঘুদেব বাটি। এই তো বিয়ে হয়েছে 6 মাস। মুক্তোর মা ওদের বাড়ি কাজে যায়। মুক্তোর মাই তো সেদিন। আরও কথা শুনবি? তোর জেঠি বলতে গেলে নিজের থুতু নিজের গায়েই পড়ে। তোর জেঠিও নাকি ওই বাড়িওয়ালার সঙ্গে। ভাব তুই, এদিকে বাপ বেটা, ওদিকে মা বেটি। গলায় দড়ি গলায় দড়ি। কথায় তাহলে বলেছে কেন, সব পাখিতে মাছ খায়, মাছরাঙায় শুধু কলঙ্কিনী। লজ্জা লজ্জা। সেই জন্যই নাকি ওখানকার বাস ওঠাতে হয়েছে। লোকটার বউ আবার পঞ্চায়েত প্রধান, তার তো খুব পাওয়ার। সে সব জানতে পেরে রাতারাতি উচ্ছেদ করে দেয়। আমি তো সে বাড়িতে গেছি। বেশ খোলামেলা ঘরগুলো, আলো হাওয়া খেলে। তাই বলি, অমন বাড়ি ছেড়ে কিনা সে কথা বলেও ছিলাম
তোর জেঠিকে। তা বলল অনেক টাকা বাড়ি ভাড়া বাড়াতে বলছে। একটু যেন খটকা মতো লেগেছিল তখন। তারপর মুক্তোর মায়ের মুখে শুনে, যাকগে বাবা, আমার অত খবরের দরকার নেই। ছেলে কি করে মা? সেটাও তো ছাই শোনা হলো না এই মরণ দশা ফোনের জন্য। কট কট আওয়াজ হয়ে বন্ধ হয়ে গেল। কতবার চেষ্টা করলুম, লাগলোই না আর। প্রদীপকে বললুম, তোর ফোনে একবার ধরে দে না, তো জেঠির সঙ্গে কথাটাই তো শেষ হলো না। বলল কি না, আমি এখন বেরোচ্ছি, পরে ধরে দেব। আজ সকালে বলতে গেলুম, বলল চার্জ নেই। ছেলের যা মেজাজ, কি আর বলবো তোকে। খুকি, আমি আর কিচ্ছু বলিনি রে। দাদার কাজের খবর কিছু নেই? চেষ্টা থাকলে তো হবে। তুহিনের বাবা একটা কাজের কথা বলেছিল, কি যেন প্লাইউড নাকি, সেই প্লাইউডের কারখানা। তা বাবুর মন পছন্দ হলো না। অনেক দূর রাস্তা, যাতায়াতি মাইনের পয়সা ফুরিয়ে যাবে। আরে বাবা, মাইনে তো বাড়বে, প্রথমেই কি আর এক কাই টাকা কেউ দেয় নাকি? বসে থাকার চেয়ে তো ভালো। তা কে বলবে? রোজই তো রাতে খেয়ে ফেরে, ঘুম হয়ে এসে শুয়ে পড়ে। কি জ্বালায় যে জ্বলছি সত্যি, আর বাঁচতে ইচ্ছা করে না। শোনো না মা, সামনের মাসে টাকা পাঠাবো, তুমি কালো কাকার দোকান থেকে একটা ফোন কিনে নিও। ও, তোকে তো বলিনি, কালোর মাটা মরে গেছে রে গেল হপ্তায়। সে কি গো, রানু ঠাকমা মরে গেল? আমাকে বড্ড ভালোবাসতো গো বুড়ি। ঠাকমার হাতের কত আচার যে খেয়েছি। লাস্ট যেবার বাড়ি গেলাম, ঠাকমা আমচুর দিল, বলল পরের বার আসবি যখন কুলের আচার করে রাখবো, নিয়ে যাবি। বড্ড ভালো মানুষ ছিল গো ঠাকমা। আমাকে বলতো, কবে বিয়ে করবি লো? আমি যে নিতকনে হব তোর বিয়েতে। মুখে ফেস পাউডার, ঠোঁটে লিপস্টিক, সব ছেলে ছোকরার দল সবাইকে ছেড়ে আমাকেই দেখবে। তোর বরকেও ফুসলে নেব। কি হয়েছিল গো? আমি তো দিব্যি ভালো দেখে এলাম। বলল ডান হাঁটুতে বড্ড ব্যথা, আর বলল কবে বিয়ে করবি লো ছুরি? হ্যালো মা, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, হ্যালো মা, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো খুকি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ মা? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি এবার। এই রকম ধরেছে ফোনটা, হুটহাট কেটে যাচ্ছে। তুমি কিন্তু কালো কাকার কাছ থেকে ফোন একটা নিয়ে নিও। খুকি,
বলছিলুম কি, তোর ভাইয়ের কটা বই হলে খুব ভালো হয়। কি বই? পড়ার বই তো ক্লাসে ওঠার সময়ই আমি সব কিনে দিয়েছি। এগুলো নাকি বাড়তি বই, ভালো নম্বর পেতে লাগে। 10 ক্লাসের ফাইনাল পরীক্ষা তো আর মেরে কেটে একটা বছর। ওর তো মাথা ভালো। তোর বাপের সঙ্গে রতন মাস্টারের দেখা হয়েছিল, সেই বলেছে বলেছে ও আমাদের স্কুলের নাম উজ্জ্বল করবে। রতনবাবু স্যার এখনো আছে স্কুলে? আর নাকি 3 মাস আছেন। আমাদের প্রলয়কে খুব ভালোবাসে। প্রলয়কে অবশ্যই সবাই ভালোবাসে। মাথা ভালো তোর, আবার শান্ত শিষ্ট, তাই। এবার ভাবছি বাড়ি গেলে স্কুলটা ঘুরে আসব। কতদিন ওদিকে যায়নি। গেটের পাশে একটা কি বড় কৃষ্ণচূড়া গাছ ছিল, লাল লাল ফুল বিছিয়ে থাকতো, আমরা কুড়োতাম। আমি, পিয়ালি, চন্দনা, বন্দনা, শিপ্রা। গাছটা ঝড়ে একদম ভেঙে পড়েছে রে খুকি। ভাগ্যিস স্কুল বন্ধ ছিল তখন। যা, কত সুন্দর গাছটা ভেঙে গেল। ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। তোর বন্ধু শিপ্রা রে, বিয়ে হলো কদিন আগে, এখন বাপের বাড়ি এসে বলছে আর যাবে না। ও বাবা, তাই? হ্যাঁ, বলছে তো ডিভোর্স করে নেবে। বাবা, ডিভোর্স একেবারে? বলছে তো তাই। কেন, কি হয়েছে? কত কি আর খুলে বলে মানুষকে। আর ওদের সব ব্যাপারে একটু চাপা চাপা ভাব। তবে তারকের মা বলছিল ছেলেটার নাকি দোষ আছে, ওই ঠিক মতো ওই বেটা ছেলে নয় না কি বলছিল। তবে যাই বলিস, শিপ্রার কিন্তু দেমাগ ছিল। রংটা না হয় একটু ফর্সা, অত রূপের দেমাগ কি আছে? তা অবশ্য ছিল, খুবই ছিল। বলছিলাম কি খুকি, তাহলে তোর ভাইয়ের বইগুলো কি হবে রে? কত করে পড়বে? তা তো কি জানি। আচ্ছা, প্রলয় আসুক, জিজ্ঞাসা করে তোকে বলবো। গরুটা ভাবছি বিক্রি করে দেবো, জানিস। তোমরা গরু বিক্রি করে দেবে মানে? লালিকে বিক্রি? হ্যাঁ, কি আর করব, ওর আর বাচ্চা কাচ্চা হবে না। একটা গরু পোষা কম হ্যাপারে, আমার আর শরীর বয় না। যা খাই অম্বল, তারপর তো খরচ খরচা আছে। ইস, লালিকে বিক্রি করে দেবে মা? কি শান্ত গরু বলো, চোখগুলো যেন কাজল টানা। আমাকে দেখলে গা ঘেঁষে আসতো আর গলা বাড়িয়ে দিত। সে তো জানি, মায়া কি আমারও কম রে। কিন্তু কি করব বল, বসে বসে একটা অত বড় প্রাণীকে টানা আমারও কি খারাপ লাগছে না?
তোর দাদাটা যদি একটু মানুষের মতো মানুষ হতো, আজ আমার চিন্তা থাকতো? তোর বাবা হুট করে অমন বেকার হয়ে বসে গেল, সব চাপটা তোর উপরে। সত্যি তোর কথা ভাবলেই চোখে জল আসে আমার। তোর তো এতদিনে বর ছেলে নিয়ে শ্বশুর ঘর করার কথা, কি যে সব হয়ে গেল। সব সর্বনাশ। সত্যি বলছি, বাঁচতে ইচ্ছা করে না। মা, মা কেঁদো না মা, কাঁদলে সমাধান হবে কি? তার চেয়ে যেমন চলছে, ভাই বড় হয়ে গেলে, চাকরি বাকরি পেলে, তখন দেখবে সব ঠিক মতো হচ্ছে আবার। দাদাকে একটু বুঝিয়ে বলো, ঠান্ডা মাথায় বলো বুঝিয়ে। ও কি বোঝার মতো আছে রে খুকি? মাঝে তো ঝুঁকেছিল বিয়ে করবে, তাই কি অশান্তি রে। এক ঘাটের মরা ঘটক জুটিয়েছিল কোথা থেকে, সে দেখি একদিন বাড়িতে হাজির। বলে কি না, গরিবের মেয়ে, দিতে থুতে পারবে না বিশেষ। আমি বলি, ওরই তো চাল চুলো ঠিক নেই, বউ এনে তুলবে কোথায়, খাওয়াবে কি? তার ছেলের কি অশান্তি, কি তাণ্ডব। তোর বাবার গায়ে তো হাতই তুলে দিল। পুরো মানুষ কি আর টাল সামলাতে পারে? পড়েই গেল, অবলা শরীর। কি বলবো বল? লাগেনি তো? লেগেছে, কনুইয়ের কাজটা ছড়ে গেছে, হাঁটুতেও লেগেছে, খুঁড়িয়ে হাঁটছে। মা, দাদা হঠাৎ বউ নিয়ে এলে তুমি কিন্তু ঘাড় পাতবে না বলে দিচ্ছি। একদম ছোট লোক হয়ে গেছে। পেটে ধরেছি বলতে খারাপ লাগে। আমাকে কি বললো জানিস? বললো কিনা, তুইও তোর মেয়ের মতো গিয়ে দাঁড়া, রোজগার করে আন। হ্যালো হ্যালো মা, মা শুনতে পাচ্ছ? ফোনটা আবার, হ্যাঁ খুকি, খুকি শুনতে পাচ্ছিস? হ্যালো, শুনতে পাচ্ছিস? যা, কেটে গেল। দূর বাবা। হ্যালো মা, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ খুকি, শুনতে পাচ্ছিস তুই? শুনতে পাচ্ছ মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার পাচ্ছি, বল। হ্যাঁ, বলছি বাবাকে না হয় একটা ভিটামিন টনিক ফনিক দাও, কমজোরি শরীরটা একটু বল পাবে। অন্তুদার ওষুধের দোকানে গিয়ে বলবে, তাহলেই হবে। জানো মা, সেদিন একটা কাণ্ড। কি? ওই অন্তুদার একটা মামা আছে না, যে ওদের বাড়ি খুব আসতো, ফর্সা, লম্বা মতো, ডান দিকে ভুরুর উপরে একটা আঁচিল, একটু তুতলে তুতলে কথা বলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, এখন আর দেখি না। আগে খুব আসতো, ওর বউটাকেও দেখেছি। বউটা ভালো মানুষ, আমাদের বাড়িতেও দু একবার এসেছে। কেন, কি হয়েছে রে?
একদিন দেখি অন্তুদার সেই মামাটা আমাদের এখানে এসেছে। এই রে, কি সর্বনাশ! তোকে দেখতে পেয়েছে নাকি? না, দেখতে পাইনি, কিন্তু আর একটু হলেই আমি অমনি তাড়াতাড়ি মুখে রুমাল চাপা দিয়ে একটা ঘরে ঢুকে গেছি। যাকগে বাবা, খুব ভাড়া গেছে। পুজো টুজো দিয়ে দিতে হবে একটা। এমনিতেই তোকে নিয়ে সব কত খোঁজ লোকের, কত প্রশ্ন। কবে নাকি চৈতালির বাবা তোর বাবাকে বাজারে ধরেছিল। কোথায় কাজ করে তোমার মেয়ে? কি নাম গো কোম্পানির? সে কি, মেয়ে গেঞ্জি কোম্পানিতে কাজ করে বলছো, অথচ কোম্পানির নাম জানো না? তারপর বলেছে কোথায় থাকে মেয়ে? কলকাতার মতো জায়গায় মেয়েদের একা ছাড়া ঠিক নয়। পুজোতে নাকি বাড়ি আসে না? পুজোতেও কি কারখানা খোলা থাকে? তাই আবার হয় নাকি? সব জায়গায় ছুটি, শুধু তোমার মেয়ের কারখানা খোলা? এই রকম 7-17 কথা বলেই চলেছে। ওই লোকটা মহাকুচুটে। নিজের মেয়ে দুটো কি কীর্তি করে বেড়াচ্ছে, আগে দেখো সেটা। বাবাকে বলে দেবে কথা না বলতে। দেখা হলে যেন অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যায়। নোংরা লোক একটা। হ্যাঁ, লোকের সব কত প্রশ্ন কেন রে বাবা? আমরা কি তোদের খবরে থাকি? আবার শোন না কেমন কথা। সেদিন নবর মা বলল, দিদি তোমাদের ঝুমুরের বিয়ে দেবে না? এই বেলা দেখে শুনে দিয়ে দাও। মেয়ে ছেলের রূপ যৌবন ঝরে যেতে আর কতক্ষণ? ওর কি নিজের পছন্দ করা আছে নাকি কেউ? আজকালকার ছেলে মেয়েদের তো ব্যাপার। তুমি কি বললে? বলেছি দেখি আর 1-2 বছর। জানো মা, আমাদের উল্টো দিকের বাড়ির একটা মেয়েটা 6-8 মাস হলো এসেছিল। নাম কাকলি। আমার সঙ্গে খুব কথা বলতো। ওর লাভারের কথা বলতো। ওর লাভার বাসের কন্ডাক্টর ছিল, অ্যাক্সিডেন্টে মরে যায়। সেই কাকলির বিয়ে হয়ে গেল। ওর এক বাবুর মনে ধরেছিল ওকে, সে বিয়ে করবে কাকলিকে। এই তো আগের রবিবার চলে গেল। যাওয়ার আগে সবাইকে মিষ্টি খাইয়ে গেল। বাবা, বলিস কি? হ্যাঁ, ভাগ্য করে এসেছে। সে তো ঠিক কথাই। যাক বাবা, একটা মেয়ের কত স্বাদ আহ্লাদ থাকে স্বামীর ঘর করার। ভাগ্যবতী মেয়ে যাই হোক। সে তো বটেই। এখন ঠিক মতো মিলমিশ হলেই ভালো। সেটা অবশ্যই কথা। লোকটাকে কিন্তু দেখে ভালো বলেই মনে হয়েছে আমার।
শোন না খুকি, তোকে একটা কথা বলবো বলবো ভাবছি। কি কথা? বলছি, রান্নাঘরের টালিগুলো তো হনুমানের অত্যাচারে রাখা যাচ্ছে না, রোজ ভেঙে চৌচির। কত আর পাল্টাবো? একটা টালি 18 টাকা। তারপর তোর বাবার আর শরীরে কুলোয় না। একদিন উঠে মাথা ঘুরছিল। ভাগ্যিস সতীনাথ ঠিক সময় মতো এসে পড়েছিল। ও আর প্রলয় কোনো রকমে ধরে ধরে নামালো। তারপর থেকে আর উঠতে দেই না। বলছিলাম কি, এবার পুজোর পরে যদি ঢালাই মতো একটু করে নেওয়া যায়, মানে পুজোর সময় তোদের রোজগার তো ভালো হয় বলিস, তাই বলছিলাম আর কি। না হলে বড্ড অসুবিধে। বৃষ্টি হলে রান্নাঘর একেবারে জলে ভেসে যায়। তাই বলছিলাম যদি। হ্যালো খুকি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, সাড়া নেই দেখে আমি ভাবলুম কেটে গেল বুঝি আবার। না না, তবে এখনও তো দেরি আছে, তোকে একটু আগে ভাগে জানিয়ে রাখলুম। আচ্ছা দেখি। খুকি, তোর গলাটা কেমন যেন হয়ে গেল কি রে? শরীর ঠিক আছে তো? শরীরের আর কিছু হওয়ার উপায় কি? না, তুই ঠিক করে বল। লুকোচ্ছিস কিছু? বল ঠিক করে। না গো। দেখ খুকি, আমি মা, তুই আমার মেয়ে। তুই আমায় পেটে ধরেছিস না আমি তোকে? লুকোবিনি কিছু, বল আমাকে। না হলে চিন্তায় আমার ঘুম হবে না। শোনো মা, একটা ছেলে। হ্যাঁ, তা কি হয়েছে সেটা বলবি তো? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস খুকি? যা, কেটে গেল আবার। কি জ্বালাতনে ফোন রে বাবা। হ্যালো। হ্যাঁ মা, শুনতে পাচ্ছি। তাহলে চুপ করে আছিস কেন? কি হয়েছে বল। কে ছেলে বলছিস? বলছি, আমায় খুব পছন্দ তার। পছন্দ? পছন্দ তো হবে, না হলে কেউ পয়সা ফেলে আসে? সে কথা নয় গো মা। বলছে আমাকে বিয়ে করবে। সে কি রে? বিয়ে করবে মানে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস খুকি? খুকি, হ্যালো। বিয়ে করবে মানে কি? যা। হ্যালো, শুনতে পাচ্ছিস খুকি? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। তো বিয়ে মানে কি? বিয়ে মানে আবার কি হবে? শাঁখা সিঁদুর দিয়ে ঘরের বউ করে নিয়ে যাবে বলছে। কি আবোল তাবোল বলছিস? সত্যি মা? কে ছেলে? কোথাকার ছেলে? ওই রানাঘাটের ওদিকে বাড়ি।
মা মরে গেছে, বাবা আর ছেলে থাকে, ছুতোর মিস্ত্রির কাজ করে। তা তোকেই বিয়ে করতে চায় কেন? কোথায় দেখাশোনা হলো তোদের? এখানে 3-4 মাসের মতো হবে। প্রথমে এসেছিল আমার কাছে, তার কিছুদিন পরে আবার এলো, কয়েকদিন পর আবার বলল আমাকে ওর খুব ভালো লাগে, বিয়ে করবে। আমি তো হেসেই ফেলেছি। বললাম, মদ টদ খেয়ে এসেছো নাকি? তারপর মাঝে মাঝে আসে আর বলে, কাজ ছেড়ে দাও, চলো বিয়ে করি। পরশু আবার আসবে, ওর বাড়িতে নিয়ে যাবে, বাবাকে বলবে মেলায় চেনা জানা হয়েছে। তা তুই কি ভাবছিস? ভেবেই ঠিক করে উঠতেই পারছি না মা। ছেলেটা কিন্তু খুব ভালো, তুমি দেখলে বুঝবে। ওরকম ভালো অনেক দেখা আছে। নিয়ে যাবে, তারপর সকাল রাত মিটে গেলে মেরে ঝুলিয়ে দেবে। না না বাপু, ওসব ফোন দিতে পা দিস না। যেমন আছিস বেশ আছিস, দিব্যি আছিস। বলছি, মায়ের কথা শোন। ও বলেছে দরকার ও আমাদের বাড়িও যাবে, গিয়ে কথা বলবে। না না, এখানে আসতে হবে না, তুই মাথা থেকে সব সরা। আমি একবারে ঠিক বলছি, ও ছেলের ধান্দা সুবিধার নয়, জানবি। শোন না, তাহলে তো ভাইয়ের বইগুলোর পয়সা দিবি তো? আর রান্নাঘরে ঢালাইটা? হ্যালো হ্যালো, যা কেটে গেল নাকি? খুকি, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, ফোনটার এই মরণ দশা। খুকি, হ্যাঁ বলো, ও আছিস তুই? আছি তো মা, কোথায় আর যাব বলো। কেমন লাগলো গল্পটি? আমার এত ভালো লাগলো, ভাবলাম একটু শেয়ার করি গল্পটা, তাই শেয়ার করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করবেন যদি খুব ভালো লাগে গল্পটি। আজকের মতো নমস্কার, বিদায়।